সর্বশেষ জাহাজে ওঠার জন্য আসছে গাদা। ওরে গাদা জাহাজে ওঠ। গাদা কয় হুজুর আমি তো উঠতে চাই, একটু নিচের দিকে তাকিয়ে দেখেন। নবী নিচের দিকে তাকিয়ে দেখে ইন্নাল ইবলিস তাতাআল্লাকু বিজানিবিল হিমার, ইবলিস শয়তান গাদার লেজে ধরে টাইনা ধরছে। এখন নবী কয় কিরে ইবলিস লিমা তাতাআল্লাকু বিজানিবিল হিমার, তুই গাদার লেজে ধরছস কা? ইবলিস কয় হুজুর ও প্রশ্ন আমারে না করে আল্লাহরে করেন। উনি আল্লাহরে কয় আল্লাহ ইন্নাল ইবলিস তাতাআল্লাকু বিজানিবিল হিমার, ইবলিস গাদার লেজে ধরছে, এখন আমি কি করি? ওরে বৈঠা দিয়া বাড়ি দিয়া ফেলে দিব নাকি? আল্লাহ কয় না, বাড়িটা দিস না। ও 6 লক্ষ বছরের ইবাদত করছে, আমি আল্লাহ আমার একটা হুকুম না মানার কারণে সব আমি আল্লাহ ধ্বংস করে দিছি। কথা বলেন ঠিক কিনা? আমি ওরে বলছিলাম উসজুদু লি আদম, আদমের সিজদা কর। সে বলল খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমারে বানাইছেন আগুন দিয়ে, আদমেরে বানাইছেন মাটি দিয়া, আমি আগুন হইয়া কেন মাটির সিজদা দেব? আমি মানি না। আল্লাহ বললেন যুক্তি বড় কথা ছিল না, ছিল বড় ছিল আমার হুকুম মানা। আবা ওয়াস্তাকবারা কানা মিনাল কাফিরিন, তুই এখন নাফরমান হয়ে গেলি, কাফের হয়ে গেলি। আমার প্রিয় সদে শয়তান হয়েছে কয়টা হুকুম অমান্য কইরা। অথচ আমরা এখন এত কোটি মুসলমান শুধু নামাজ ছাড়ে আল্লাহর হুকুম মনে করি, রোজা আল্লাহর হুকুম মনে করি, অথচ কোরআনের 6666টি আয়াত আল্লাহর হুকুম দিয়ে ভরা। কথা কোন ঠিক কিনা? চোরের হাত কাটা কার হুকুম? ডাকাতকে শাস্তি দেওয়া কার হুকুম? কথা কোন না? জেনাকারকে শাস্তি দেওয়া কার হুকুম? আল্লাহর আইন দিয়ে জমিন চালানো এটা কার হুকুম? একটা আইন অমান্য করার কারণে ইবলিস যদি জান্নাত ত্যাগ করা লাগে, শত শত আইন অমান্য হয়ে আমরা কেমনে নিজেদেরকে মুমিন দাবি করি?